পাস্তা খেতে আমরা সকলেই ভালোবাসি, সে ছোটই হোক আর বড়ই হোক। আর যদি এরকম চিজি পাস্তা হয়, অসম্ভব ক্রিমি হয় আর খুব ভালো খেতে হয়। খুব কম টাইমের মধ্যে কম পয়সায় বাড়ির সকলে মিলে খেতে পারবেন। এইসব কথা বলতে বলতে পাস্তা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পাস্তা তেল মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এইবার ফ্রাইং প্যানেতে বাটার আর তেল দিয়ে এর মধ্যে কিছুটা চিকেন দিয়ে দিলাম। আপনারা ভেজও বানাতে পারেন, আমি চিকেন দিয়ে বানাচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি। রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ আর অরিগানো আর লবণ তো দিয়েইছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে টেবিল স্পুন মতো বাটার দিয়েছি আর 2 টেবিল স্পুন মতো ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে ময়দাটাও একটুখানি হালকা গ্যাসের আঁচে মানে ভাজা করে নিয়েছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে একটা মানে ক্রিম সস তৈরি করে নিয়েছি, যেটাকে বলে আমরা হোয়াইট সস। দেখুন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে চিজ দিয়ে দিলাম, আর কতটা কি পরিমাণে আমি দিয়েছি সেটা কিন্তু আমার পুরো ভিডিওতে দেওয়া আছে, আপনারা একবার চট করে দেখে নেবেন। এইবার পাস্তাগুলোও দিয়ে দিলাম, দিয়ে খালি এবার মিক্সড করব। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে ওই যে ফিলিংসটা তৈরি করে রেখেছিলাম, যেটা চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে, সেটাও মিশিয়ে দিলাম। ব্যাস, এবার রেডি হয়ে গেছে। ওপর থেকে চিজ ছড়িয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে দিয়ে দিয়েছি আবারও চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। ঢাকা খুলে এইবার আপনি প্লেটে সার্ভ করে দিন। এটা আপনারা পাতলাও খেতে পারেন, টাইটও খেতে পারেন, অসম্ভব সুন্দর হয়। একবার বানাবেন কিন্তু।